হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে নবম শ্রেণী থেকে আমরা অধ্যায় 3 পেজ নাম্বার 38 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব। কোষে দেখি 3.2 এর আমরা অলরেডি পার্ট 8 করেছিলাম। আজকে কোষে দেখি 3.2 এর আজকে আমরা পার্ট 9 করব। দুই পর্যন্ত করেছি, দেখো 3 দাগেরটা আজকে করব। বলছে নিচের বক্তব্যগুলি রৈখিক সহ সমীকরণ। রৈখিক মানে একঘাত, যেটা আমরা জানি, রৈখিক সহ সমীকরণ আকারে প্রকাশ করে, মানে আমাদেরকে শুধু সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে ফার্স্ট অঙ্কটা দেখো কি বলেছে, যে 3টি খাতা ও 2টি পেন্সিলের মোট দাম 55 টাকা এবং 4টি খাতা ও 3টি পেনের দাম মোট হচ্ছে 75 টাকা। তাহলে শুধু সমীকরণটা আমরা গঠন করব। সেক্ষেত্রে কি লিখব, যে আমরা লিখব যে একটি খাতার দাম, 3টি খাতা ও 2টি পেনের দাম। তাহলে আমরা ধরি যে একটি খাতার দাম x টাকা আর একটি পেনের দাম y টাকা। আমরা এভাবেই শুরু করব। তাহলে প্রথমে আমরা লিখব যে মনে করি বা ধরি, যে কোনো একটা লিখতে পারো। আমি লিখলাম মনে করি একটি খাতার দাম সমান সমান x টাকা এবং একটি পেনের দাম সমান সমান y টাকা। ওকে, পেনের জন্য y নিলাম আর খাতার জন্য x নিলাম। তাহলে দেখো এখানে যদি একটি খাতার দাম, যদি 3টি খাতা, এরকম 3টি খাতা ও 2টি পেনের মোট দাম এত টাকা। তাহলে দেখো 3টি খাতা ও 2টি পেনের মোট দাম, তাহলে একটি খাতার দাম যদি x টাকা হয়, এখানে যদি আমরা করি যে একটি খাতার দাম x টাকা, তাহলে কি 3টি খাতার দাম কত হবে, বেশি হবে। তাহলে 3টি খাতার দাম সমান সমান কত হবে, একের চেয়ে 3 বড়, বেশি বোঝাচ্ছে। তাহলে 3 গুণন x মানে 3x টাকা। একটি পেনের দাম যদি y টাকা হয়, এরকম 2টি পেনের দাম কত, সুতরাং 2টি পেনের দাম বেশি হবে, বেশি মানেই গুণ। 2টি পেনের দাম সমান সমান 2y টাকা। পেনটাকে যেহেতু y ধরেছি। এবার দেখো শর্তানুসারে, ওকে, শর্তানুসারে কি লিখব, যে মোট দাম 55 টাকা, মোট দাম। তাহলে এদের দুইজনের যোগফল করব। এটা হচ্ছে আমার খাতার দাম, মোট কথার অর্থ যোগ 2y, পেনের দাম সমান সমান কত, 55 টাকা। ওকে, যেহেতু সহরৈখিক সমীকরণ বলেছে, সহরৈখিক, তাহলে সহ কথার অর্থ কি, দুটো সমীকরণ থাকে। আবার কন্ডিশন লিখব, যে আবার পরবর্তীতে দেখো 4টি খাতা ও 3টি পেনের দাম হচ্ছে 75 টাকা। তাহলে একটি খাতার দাম একই রকমভাবে, একটি খাতার দাম কত ধরেছিলাম, x টাকা প্রথমে। তাহলে এরকম 4টি খাতার দাম বেশি হবে, তার মানে 4x টাকা। ওকে, আর এখানে কি দেওয়া আছে দেখো, 3টি পেন। তাহলে একই রকমভাবে এবং 3টি, প্রথমে একটি করবো। তো একটি পেনের দাম সমান সমান কত, y টাকা, এটা ধরেছিলাম। সেই জায়গায় আমি 3টি পেন নিই, তাহলে দাম বেশি হবে, তার মানে গুণ হবে 3y টাকা। তাহলে শর্তানুসারে কি দাঁড়াচ্ছে এটার ক্ষেত্রে, যে শর্তানুসারে মোট দাম কত, প্রথমে 4x টাকা পেনের দাম, আর এখানে 4টি খাতার দাম আর প্লাস 3টি পেনের দাম সমান সমান কত, 75 টাকা। দেখো এখানে মোট দাম হচ্ছে 75 টাকা। তাই দুটো আমরা সমীকরণ বের করে নিলাম। এইটুকুই আমাদের বের করতে বলেছে, অথবা কোনো গ্রাফের কথা এখানে উল্লেখ করেনি।
ওকে, যেমনটা বলেছে আমরা ঠিক তেমনটাই করলাম। ওকে, চলো নেক্সট। এরপরে দেখো 2 নম্বরটা কি বলেছে, বলছে দুটি সংখ্যার যোগফল 80 এবং ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। বড় সংখ্যাটির থেকে, এখান থেকে আলাদাভাবে পড়বো, বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে একটা বড় হলে আরেকটা কি হবে, ছোট। তাহলে আমরা প্রথমে ধরে নিই যে ধরি বড় সংখ্যাটি, বা মনে করি বড় সংখ্যাটি x ধরলাম, এবং তাহলে ছোট সংখ্যাটি y ধরে নিই, তাহলে বড় সংখ্যাটি x, ছোট সংখ্যাটি y। এবার বলেছে যে দুটি সংখ্যার যোগফল আছে, তার মানে শর্তানুসারে দুটো সংখ্যার যোগফল, তার মানে x প্লাস y, মানে ছোট সংখ্যা প্লাস বড় সংখ্যা সমান সমান 80। এটা 1 নম্বর দিলাম। এরপরে দেখো কি বলেছে, যে ওই সংখ্যা দুটির, মানে এই সংখ্যা দুটির কথা বলেছে x ও y, ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। ওকে, তার মানে আমরা যদি লিখি যে ওই সংখ্যা দুটির, একটু লিখে নিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ। বিয়োগফলের 3 গুণ মানে কি, ওই সংখ্যা দুটির বিয়োগফল। তাহলে এখানে কার কার বিয়োগফল, x মাইনাস ওয়াই, এক্স আর ওয়াই এর, মানে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব, তার 3 গুণ, মানে 3 আমি সামনে লাগিয়ে, তাহলে 3 গুণ হয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, যে সংখ্যাটির থেকে 20 বেশি, সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে আমরা লিখব যে শর্তানুসারে সুতরাং যে 3 গুণ ওই সংখ্যা দুটির বিয়োগফলের 3 গুণ বড় সংখ্যাটির থেকে 20 বেশি। তাহলে বড় সংখ্যা কোনটা, x, তাহলে সমান সমান x, বেশি বলতে কি বোঝায়, যোগ 20। ওকে, তাহলে এটাকে যদি আমরা সলভ করে নিই একটু, যে 3-এর সাথে x, আচ্ছা এটা গুণ করবো না, এটা এই অবস্থায় রাখি। তাহলে এখানে আমি 3 লিখি, x মাইনাস ওয়াই। ওকে, আর এই এক্সটা আমি এই পাশে নিয়ে আসি, তাহলে প্লাসটা এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস এক্স সমান সমান 20। সমীকরণে দেখাতে বলেছি, তো এটাকে আমি সমীকরণ দিতে পারি। ওকে, এইটুকুই আমাদের করতে বলেছে। বুঝতে পেরেছ নিশ্চয়ই? চলো নেক্সট। এরপরে দেখো 3 নাম্বারটা কি বলেছে, বলেছে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান হয় 7/9 এবং 7/9, এবং ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটি থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটির মান হয় 1/2। তাহলে আমরা প্রথমে কি লিখব, যে ধরি ভগ্নাংশটির লব x ধরে নিই, আমরা লিখব যে ধরি ভগ্নাংশটির লব সমান সমান x এবং হর সমান সমান y। এবার দেখো লব কোনটাকে বলে, আমরা এভাবে যদি ভগ্নাংশ লিখি, যে উপরে x লিখলাম, নিচে y, তাহলে এখানে x হচ্ছে লব, মনে রাখবে উপরেরটা, আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে আমার হর। এবার কোয়েশ্চেনটা কি বলেছে, যে কোনো ভগ্নাংশের লব ও হরের প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করলে, তাহলে আমরা লিখব যে শর্তানুসারে
লব ও হরের সাথে লব ও হরের সাথে প্রত্যেকটির সঙ্গে 2 যোগ করব। তাহলে লব তো হর, লব হচ্ছে এক্স, হর হচ্ছে ওয়াই, এর সাথে আমরা 2 যোগ করে নেব। যোগ করে ভগ্নাংশটি কত দাঁড়ালো, সেটা হচ্ছে 7/9। এটা 1 নম্বর পেয়ে গেলাম। আবার শর্তানুসারে এবার পরে দেখো, ভগ্নাংশটি লব ও হরের প্রত্যেকটি থেকে এবার 3 বিয়োগ করব। এখানে আমরা বিয়োগ করব, আর প্রথমে আমরা যোগ করব। তাহলে লবের সাথে 3 বিয়োগ করব, হরের সাথে 3 বিয়োগ করব। লব তো এক্স, হর হচ্ছে ওয়াই, দুটো থেকে আমি 3 বিয়োগ করে নিয়ে নেওয়ার পর সেই ক্ষেত্রে ভগ্নাংশটির মান দাঁড়াচ্ছে 1/2। এটা হচ্ছে আমার 2 নম্বর। এইটুকুই করব, আর তো কিছু বলেনি, শুধু সহজ সমীকরণ গঠন করতে বলেছে। ওকে, সুতরাং এটাই আমাদের উত্তর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? চলো নেক্সট। এর পরের অঙ্কটা দেখো, 4 নম্বরটা ইম্পর্টেন্ট বলবো শর্ট কোশ্চেনের জন্য, বা তোমাদের বোঝার জন্য এটা ইম্পর্টেন্ট। এরকম অঙ্ক আমরা পরবর্তীতে পাবো। বলছে 2 অঙ্ক বিশিষ্ট, 2 অঙ্ক বিশিষ্ট, দেখো পেজ নাম্বারে যে আছে এটা 38 পেজ, এটা কিন্তু 2 অঙ্ক। কেন? এখানে একটা একক, এটা কি দশক, এগুলোকে বলা 2 অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। অঙ্কটা উল্টে লিখলে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি অপেক্ষা 27 কম। এভাবে তো বুঝতে পারবো না আমরা, তাহলে আমরা এক এক করে করবো, স্টেপ বাই স্টেপ। তাহলে 2 অঙ্ক, 2 অঙ্ক সংখ্যা কাদের বোঝায়? যেমন 9, এখানে লিখেছি 9 কিন্তু 1 অঙ্ক। যেমন 9-এর পরের সংখ্যাটি কিন্তু 2 অঙ্ক, 10, 11, 12 মানে 99 পর্যন্ত এগুলো সবটাই 2 অঙ্ক। যখন 100 চলে যাবে তখন আবার 3 অঙ্ক, একক, দশক, শতক হয়ে যাবে। এইটুকু ক্লিয়ার? তাহলে দেখো 2 অঙ্ক, তার মানে আমি এখানে যদি একটু রাফ করে নিই যে এটা আমার এই ক্ষেত্রে একক, তারপরে কি আসে আমার দশক, 2 অঙ্ক হয়ে গেল। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। ধরে নাও আমি এক্স ওয়াই জেড জানলে আমি প্রথমে কি লিখব? এক্স লিখবো, তারপরে তো ওয়াই লিখবো, তাই না? যেমন এ বি সি ডি লিখলে প্রথমে এ তারপরে বি, তাহলে এটার ক্ষেত্রে আমি প্রথমে এক্স মানে দশকের ঘরে এক্স আর এককের ঘরে ওয়াই। তাহলে যেটা লিখলাম সেটা এখানে লিখে নিই, যে আমরা লিখবো যে ধরি বা মনে করি লিখতে পারো, যে ধরি একক স্থানীয় সংখ্যা, একক স্থানীয় সংখ্যা সমান সমান এককের ঘরে কত নিয়েছি? ওয়াই, তাহলে এখানে ওয়াই লিখি। এবং দশক স্থানীয় সংখ্যা, দশকের জায়গায় কত নিয়েছি আমরা? এক্স নিয়েছি। এবার দেখো বলছো 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। এককের অঙ্কের দ্বিগুণ তার মানে কি বোঝাচ্ছে? যে দশকের অঙ্কটি, চলো এটা লাইন লিখে নিই নাহলে বুঝতে পারবো না আমরা, যে দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। দশকের অঙ্কটি এককের অঙ্কের দ্বিগুণ। তার মানে হচ্ছে দশকের অঙ্ক কি এখানে এক্স, আর এককের অঙ্কের দ্বিগুণ, এককের অঙ্ক কত? ওয়াই, তার দ্বিগুণ, তাহলে 2 গুণ। ওকে, এককের অঙ্কের দ্বিগুণ, তাহলে এককের অঙ্কের দ্বিগুণ মানে সামনে 2y, এটা একটা। এবং বা পরে আরেকটা লিখবো যে আবার পরেরটুকু পড়ে নিই, এই পর্যন্ত কমপ্লিট। এবার বলেছে দেখো অঙ্কদ্বয় উল্টে লিখলে, আচ্ছা এখানে একটা জিনিস আমরা লিখবো আবার লেখার আগে, যে সুতরাং সংখ্যাটি
সংখ্যাটি মেন সংখ্যাটি কি দাঁড়াচ্ছে দেখো, একক মানে কি সেটার সাথে 1 গুণ করব, দশক মানে কি সেটাকে 10 গুণ করব, শতক মানে যেমন 100 গুণ করে, হাজার মানে 1000 দিয়ে গুণ করে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে দেখো এককের ঘরে 1 লিখব, দশকের ঘরে 10 লিখব। তাহলে সংখ্যাটি কি দাঁড়াচ্ছে দেখো, সংখ্যাটি হচ্ছে আমার এখানে যে সুতরাং সংখ্যাটি লিখি, তাহলে 10-এর সাথে x গুণ, তার মানে কত দাঁড়াচ্ছে 10x, প্লাস y-এর সাথে 1 গুণ করো, তার মানে y, তাহলে সংখ্যাটি দাঁড়াচ্ছে আমার 10x প্লাস y। এবার বলেছে যে অঙ্কদ্বয়কে উল্টে লিখলে, এবার এই যে সংখ্যাটা আছে এটা কিন্তু উল্টে লিখে, তাহলে সুতরাং লিখব অঙ্কদ্বয় উল্টে লিখলে, অঙ্কদ্বয় উল্টে লিখলে সংখ্যাটি হবে কি হবে দেখো, আমি অঙ্কদ্বয় যদি উল্টে লিখি মানে ওয়াইটা লিখবো দশকের ঘরে, এখানে তো এককই থাকবে, এখানে দশক থাকবে, কিন্তু এদের মধ্যে কি চেঞ্জ হবে, ওয়াইটা চলে আসবে দশকের ঘরে আর এক্স চলে যাবে আমার এককের ঘরে। এর ফলে সংখ্যাটি কী হবে দেখো, দশক মানে 10, একক মানে 1, তাহলে 10y এক্সকে এক্স, উল্টে গিয়ে সেটা দাঁড়ালো যে 10y প্লাস এক্স। এটা ক্লিয়ার? এরপরে যে সংখ্যাটি পাওয়া যায় তা মূল সংখ্যাটি থেকে অপেক্ষা 27 কম, তাহলে মূল সংখ্যা কোনটা ছিল এটা, সেখান থেকে 27 কম হয়ে যাবে। তাহলে আমরা লিখব যে আবার শর্তানুসারে তাহলে মূল সংখ্যাটি প্রথমে যদি আমরা লিখি, মূল সংখ্যাটি কি আমার, সেটা ছিল প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই, এখানে এক্সটা আমি বসাইনি, এখানে হবে 10x প্লাস ওয়াই। মূল সংখ্যাটি থেকে কম, কম মানে কি বিয়োগ দেবো, যেটা সংখ্যা উল্টে গেছে মানে 10y প্লাস এক্স, পরবর্তীতে যে সংখ্যাটা আসলো সেটা উল্টে গেল, উল্টে গিয়ে কত কম হলো 27 কম। ওকে, তাহলে এখানে দাঁড়ালো যে আমার সমীকরণটা কি দাঁড়ালো, যেহেতু সহ সমীকরণ বের করতে বলেছে তাহলে এটাই উত্তর আমার, এটা হচ্ছে 2 নম্বর। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ভালো মতো বুঝবে, এটা ইম্পর্টেন্ট আছে, এটা এরকম ধরনের অঙ্ক আমাদের করতে হবে। এর জন্য একক আর দশকেরটা মনে রাখবে, দশক মানে 10 গুণ করতে হবে আর একক মানে 1 গুণ করতে হবে, সেই সংখ্যাটাকে উল্টে দিব, তাহলে ওয়াই চলে আসবে এককের দশকের ঘরে আর এক্স চলে যাবে এককের ঘরে, সেই ক্ষেত্রে সংখ্যাটি এটা দাঁড়াচ্ছে। ওকে, তাহলে এখানে দুটো সমীকরণ বের করতে বলেছে, আমি একটা সমীকরণ প্রথমে বের করে নিয়েছি, এক্স ইকুয়াল টু 2y। আচ্ছা চলো এটাকে আমি সমীকরণ দিয়ে দিই। ওকে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই এটা একটা সমীকরণ, আর একটা সমীকরণ হচ্ছে আমার এটা। আজকে এই পর্যন্ত থাকবে, এরপরে নেক্সট পার্ট আমরা পার্ট নাম্বার 10 করব।